বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট মধ্যেই কিন্তু নতুন শূন্য পদের কিন্তু ভ্যাকেন্সি নোটিফিকেশন বেরোনোর প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে। যেইটুকু খবর পাওয়া গেছে, যেইটুকু খবর পাই সেইটুকু নিয়েই ভিডিও করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কিভাবে বেরোবে, কি নিয়ম হবে, নিয়মের কিন্তু অনেকটাই নিয়ম চেঞ্জ হতে চলেছে, পরিবর্তন হতে চলেছে। তাই বলছি, শূন্যপদ কিন্তু এবার এই নিয়োগের শূন্যপদ কিন্তু আরও অনেক দ্বিগুণ বৃদ্ধি হতে চলেছে। বিস্তারিত আরও পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি। এই ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখতে থাকুন। অনেক কিছু কিন্তু চমকপ্রদ জিনিস কিন্তু অপেক্ষা করছে এই ভিডিওতে বা এই নতুন নোটিফিকেশনে, ঠিক আছে? এবং কাস্ট ক্যাটাগরি সবই ঠিক থাকবে এবং নিয়মগুলি কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি জানিয়ে দেব। ভিডিওতে চ্যানেলে ভিডিও কম আসে তা বলে আপনারা এটা ভাববেন না যে ভিডিও আসে না, ঠিক আছে? যেটুকু খবর পাই সেটুকু শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট এই চ্যানেলে প্রদান করা হয়। তাই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। জানেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হয়েছে। এর ফলে কিন্তু স্টাফ নার্সে বাম্পার ভ্যাকেন্সি আসতে চলেছে, যেইটুকু খবর পাওয়া যাচ্ছে। এবং সম্ভবত 20 থেকে 25,000 ভ্যাকেন্সি বা তার বেশি ভ্যাকেন্সি আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা সরকারি নার্সিংহোম হসপিটালে কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। এবার আপনারা বলবেন নিয়োগ তো হয়েছে আগে, আগে কিন্তু খুবই কম নিয়োগ হয়েছে। যেটুকু ভ্যাকেন্সি আসা দরকার তার 1/4 1/3 চেয়েও কম ভ্যাকেন্সি এসেছে। তাই বলছি, আপনারা কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দিন। খুব শীঘ্রই, সম্ভবত জুন মাসের দিকে কিন্তু ভ্যাকেন্সি নোটিফিকেশান আসার প্রবল সম্ভাবনা রয়েছে, যেটুকু বিশ্বস্ত সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে। তাই বলছি, এতদিন ভিডিও করিনি কারণ এতদিন ভিডিও করার কোনো মানে ম্যাটার্স ছিল না, কিছু টপিকস ছিল না। ইনফরমেশন এলেই এই চ্যানেলে ভিডিও প্রদান করা হয়, ইনফরমেটিভ চ্যানেল। তাই বলছি, আজকে ভিডিওকে আমি দীর্ঘায়িত করব না। যা ভ্যাকেন্সি থাকা সেই ভ্যাকেন্সিটা বললাম। এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা সকলেই জানেন, জিএনএম বিএসসি সকলেই আছে। এবং প্রার্থীকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ যে রেজিস্ট্রেশন অবশ্যই থাকতে হবে। রেজিস্ট্রেশন না থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তাই বলছি, আপনারা প্রিপারেশান শুরু করে দিন। যদি আমার সম্ভব হয়, আগেরবারে আমার সম্ভব হয়নি কোর্স লঞ্চ করার, এবারে যদি সম্ভব হয় অবশ্যই আমি কোর্স লঞ্চ করব। কারণ একটা কোর্স লঞ্চ করা মানে বিরাট বড় ব্যাপার, ঠিক আছে? এবার যদি সম্ভব হয় কোর্স লঞ্চ করব, নাহলে আপনারা যেই বই পড়ছিলেন বইয়ের উপর জোর দিন। যে বই আপনাদের নার্সিংয়ের সময় ছিল এর উপর জোর দিন। এবং একটা সাজেস্টিভ বুকস অবশ্যই কাছে রাখবেন। মেন টেক্সট বই, সাজেস্টিভ বুকস থাকলে কিন্তু আপনারা অনায়াসেই এই এক্সাম ক্র্যাক করতে পারবেন। সো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন।